যে এলাকায় মূলত লাশ ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে, যে একটি ট্রলি করে তার মধ্যে পলি প্যাকে করে জড়িয়ে লাশের টুকরোগুলো আনা হয়েছিল। এই এলাকাটা কিন্তু পুরো জঙ্গল, সামনে যেতে দেখতে পারেন একটা জঙ্গল ঘেরা এলাকা, যেখানে কিন্তু একেবারে রাতের পরে এই এলাকা কিন্তু সম্পূর্ণ শুনশান, স্ট্রিট লাইট টুকু নেই, এমন একটা এলাকা। যে এলাকায় যদি রাতের বেলা কোনো গাড়ি দাঁড়িয়ে সত্যি সত্যি এখান থেকে ট্রলি করে বা কোনো কিছু করে কিছু ফেলে দিয়ে যায়, খুঁজে পাওয়া খুবই শক্ত। অন্যদিকে যে বাগজোলা খালে একদম এই জঙ্গলের মধ্যে থেকে ঠিক এই জায়গা থেকেই নেমে এসেছিল, কিন্তু বলছে এখনো পর্যন্ত যে জিয়াদ হাওলাদার, তিনি যেটা বলছেন যে ঠিক এই জায়গা থেকে কিন্তু তিনি নেমে এসেছিলেন। নেমে এসে একেবারে আমরা যে পথে যাচ্ছি ঠিক সেই পথেই সে কিন্তু নেমেছিলেন এই খালে। আমাদের সামনেই সেই খাল, বাগজোলা খাল। এই খালেই কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েছে সিআইডি। সিআইডি একা নয়, সিআইডির সাথে সিআইডির সাথে ছিল একেবারে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে দল কলকাতা পুলিশের, তারাও ছিল। এবং এই খাল একবারে নদীর মতো বড় খাল, এই খালের ঠিক এই অংশ থেকেই জিয়াদ দেখিয়েছে তিনি মরদেহ একেবারে সামনে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় সে ফেলে দিয়ে গেছিল। এবং এখান থেকেই কিন্তু সিআইডির টিম নেমেছে। সিআইডির টিম এখানে খানার তল্লাশি চালিয়েছে, রীতিমতো ক্যামেরা এই জলের তলায় ফাটানো হয়েছিল, ড্রোন নামানো হয়েছিল, ড্রোন লাগিয়ে এই ঠিক যে অংশে ফেলা হয়েছে যেটা ভেসে যদি চলে যায় তার আশেপাশে ৩-৪ কিলোমিটার এলাকা, সেখানে কিন্তু সার্চ চালানো হয়েছে, স্পিড বোট নামানো হয়েছে, কিন্তু কোনো জায়গা থেকেই কিন্তু যে মরদেহের যে অংশ সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। সিআইডির যারা তল্লাশি টিম যারা ছিল তারা বলছে যে হতে পারে যে এত বেশি এখানে জঙ্গল এলাকা বা সিমিলার এলাকা যেরকম রয়েছে তাতে গুলিয়ে ফেলতে পারেন। অন্যদিকে তিনি বলছেন তিনি হয়তো ঠিক যে জায়গায় ফেলেছেন তার অন্যদিকের কথা বলছেন, অথবা মাঝখানে যে বর্ষা হয়েছে সেই বর্ষায় লাশের টুকরো ভেসে অন্যদিকে চলে যেতে পারে। কারণ তারা যেভাবে আজকে তল্লাশি চালিয়েছে সেই তল্লাশির পর এই ধরনের তাদের যে তল্লাশি তাদের চালানোর যে প্রসেস, তাতে কিন্তু মরদেহের অংশ খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা ছিল। আজ দুপুরেও যখন কোর্টে সিআইডির অফিসাররা এসেছিলেন তারা বলছিলেন যে এইখানে লাশের টুকরো থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল। গতকাল তার এই জিহাদকে কিন্তু রীতিমতো কোমরে দড়ি বাঁধিয়ে আমরা যেখানে নেমেছি এখানে নামানো হয়েছিল গতকাল রাতেও। এবং আজকে সিআইডির দল এসেছে, তারা বলছে আগামীকাল আবার আসবে। এই স্পট ছেড়ে কিছুটা দূর, অর্থাৎ এখান থেকে 200-300 মিটার এগিয়ে গিয়ে তারা আবার তল্লাশি চালানো শুরু করবে। এবং এই যে তল্লাশির অংশ এটা হয়তো আগামী 12 বা 13 দিন ধরে সেটা কিন্তু চলতে পারে। রাশেদ। শুভজিৎ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শুভজিৎ পুততুন্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।